প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর বাংলাদেশ কাস্টমসে একটি সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 11টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 14 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে ডেস্ক পাস রাইডার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে সেই সাথে মোটরসাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সিপাহী পদে সর্বমোট 34 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। সেই সাথে পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এরপর হবে গাড়ি চালক। এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে গতি 20 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 14তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় গতি 45 এবং ইংরেজিতে গতি 70 হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। উচ্চমান সহকারী পদে সর্বমোট 9 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে গতি 30 থাকতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কোন কোন জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন। কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ শুধুমাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন। অন্য কোন জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন না। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব রক্ষক পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1 মে 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 8 মে 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ হবে 12 জুন 2025 ইং তারিখ। এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 বাই 80 পিক্সেল হতে হবে। এখানে 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 2 থেকে 8 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 9 থেকে 11 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। অন্য কোনো সিমে আবেদন ফি পরিশোধ করার কোনো সুযোগ নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকে বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।